নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, গীতা ও ভাগবত কোনটি শ্রেষ্ঠ এবং কেন। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ শুনুন, কারণ আজকের আলোচনায় এমন কিছু গভীর আধ্যাত্মিক সত্য তুলে ধরা হবে যা আমাদের জীবনের পথকে আলোকিত করতে পারে। আমাদের চ্যানেলে প্রতিদিন রাত ৮টায় ধর্মীয় কোনো না কোনো বিষয়ে গভীর আলোচনা করা হয়, তাই আধ্যাত্মিক পথের যাত্রী হতে আমাদের রাত ৮টার ভিডিওগুলো দেখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কমেন্টসে আপনার মনের কোনো ধর্মীয় খটকা বা জিজ্ঞাসা থাকলে জানাতে পারেন। আসুন, মূল আলোচনায় প্রবেশের আগে জেনে নিই, গীতা হল ভগবানের মুখনিসৃত বাণী, আর ভাগবত হল ভগবানের স্বরূপ। এই দুইয়ের অপূর্ব সমন্বয় নিয়েই আমাদের আজকের বিস্তারিত উপস্থাপনা। গীতা ও ভাগবতের মূল পরিচয়। শ্রীমদ্ভগবদ্গীতা হল উপনিষদের সারসংক্ষেপ বা দুগ্ধ, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানবজাতির জন্য প্রদান করেছেন। এটি মূলত একটি তাত্ত্বিক নির্দেশিকা যেখানে রুক্ষ, আত্মা, প্রকৃতি এবং কালের সূক্ষ্ম বিচার করা হয়েছে। অন্যদিকে শ্রীমদ্ভাগবত হল সমস্ত বৈদিক সাহিত্যের পরিপক্ক ফল বা নিগম কল্পতর গলিতম ফলম। যেখানে গীতায় ভগবানের বাণী আছে, ভাগবতে আছে খোদ ভগবানের উপস্থিতি। জ্ঞান আর ভক্তির এই মূল পরিচয়টিই আমাদের আলোচনার প্রাথমিক ভিত্তি। কুরুক্ষেত্রে গীতার উপদেশ। কুরুক্ষেত্রের রণক্ষেত্রে যখন অর্জুন বিষাদগ্রস্ত হয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ করার জন্য ভগবান গীতার 18টি অধ্যায় দান করেছিলেন। এটি কেবল যুদ্ধ জয়ের কৌশল নয়, বরং মনের ভেতরের কামক্রোধের বিরুদ্ধে জয়ী হওয়ার এক অমোঘ মন্ত্র। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে পরমেশ্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং অর্জুনকে কর্মযোগে দীক্ষিত করেছেন। গীতায় যা সূত্রাকারে বা তত্ত্বাকারে বলা হয়েছে, ভাগবতে সেই তত্ত্বকেই লীলার মাধ্যমে অত্যন্ত রসালো এবং হৃদয়স্পর্শী করে তোলা হয়েছে। গীতায় ভগবান বলেছেন তিনি ভক্তের রক্ষাকর্তা, আর ভাগবতে প্রহ্লাদ বা গজেন্দ্র মোক্ষণের মতো লীলার মাধ্যমে তার প্রমাণ দিয়েছেন। ভগবানের জন্ম, বাল্যলীলা থেকে শুরু করে তার অন্তিম লীলা পর্যন্ত সবটাই এখানে বিস্তারিতভাবে বিদ্যমান। জ্ঞান ও ভক্তির পার্থক্য। গীতা মূলত আমাদের বুদ্ধিকে শানিত করে এবং যুক্তি ও দর্শনের মাধ্যমে পরম সত্যের পথে চালিত করে, যাকে আমরা জ্ঞানযোগ বলি। অপরদিকে ভাগবত আমাদের শুষ্ক হৃদয়কে সিক্ত করে ভক্তির অমৃত রসে, যেখানে যুক্তির চেয়ে অনুভূতির প্রাধান্য বেশি। জ্ঞান আমাদের মুক্তি দেয়, কিন্তু ভক্তি আমাদের ভগবানের সেবায় নিযুক্ত করে। গীতার মূল শিক্ষা কি? গীতার মূল সুর হল নিষ্কাম কর্মযোগ এবং নিঃশর্ত শরণাগতি। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, ফলের আশা ত্যাগ করে কেবল ভগবানের প্রীতির জন্য কর্ম করাটাই হল গীতার শ্রেষ্ঠ শিক্ষা। এটি আমাদের শেখায় কিভাবে কর্মের বন্ধনে না জড়িয়েও পৃথিবীতে বিচরণ করা যায়। ভাগবতের প্রধান উদ্দেশ্য। শ্রীমদ্ভাগবতের মূল উদ্দেশ্য হল জীবের কলুষিত হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি অহেতুকী ও অবিচ্ছিন্ন ভক্তি জাগিয়ে তোলা। এটি কেবল মোক্ষ বা মুক্তি দেয় না, বরং ভক্তিযোগের মাধ্যমে পরম প্রেমদান করে। ভাগবত পাঠ করলে জীবের সংসার আসক্তি দূর হয় এবং ভগবানের নিত্য সেবায় অধিকার জন্মায়। ভগবান শ্রীকৃষ্ণের দুই রূপ। গীতায় আমরা পাই ঐশ্বর্যময় পরমেশ্বর রূপী শ্রীকৃষ্ণকে, যিনি অর্জুনকে তার ভয়ঙ্কর ও মহান বিশ্বরূপ প্রদর্শন করে স্তম্ভিত করেছিলেন। কিন্তু ভাগবতে আমরা পাই বৃন্দাবনের মাধুর্যময় শ্রীকৃষ্ণকে, যিনি যশোদার কাছে নীলমণি এবং গোপীদের কাছে প্রাণসখা। গীতায় তিনি গুরু এবং সারথি, আর ভাগবতে তিনি ভক্তের প্রেমের বশীভূত এক পরম আত্মীয়। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণ বর্জ্য, এই শরণাগতির নির্দেশ গীতায় শেষ কথা হিসেবে ঘোষিত হয়েছে। কিন্তু সেই শরণাগতি বাস্তবে কেমন হয়, তা ভাগবতে অম্বরীশ মহারাজ বা পাণ্ডবদের চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। শরণাগতি মানে কেবল মুখে বলা নয়, বরং নিজের অহংকারকে ভগবানের চরণে পূর্ণ সমর্পণ করা। প্রকৃত শরণাগতির এই গভীর রহস্য ও এর সাধনা পদ্ধতি এখানে উন্মোচিত হচ্ছে। সংসারে থেকেও কিভাবে অনাস্তভাবে নিজের সামাজিক ও পারিবারিক কর্তব্য পালন করা যায়, গীতা আমাদের সেই নিপুণ কৌশল শেখায়। অর্জুনকে যুদ্ধ করতে বলা মানে দায়িত্ব এড়িয়ে যাওয়া নয়, বরং ধর্মের সংস্থাপনে ভগবানের যন্ত্র হিসেবে কাজ করা। ভাগবতে প্রেমের প্রকাশ। শ্রীমদ্ভাগবতে বিশেষ করে দশম স্কন্ধে গোপীদের বিশুদ্ধ প্রেম বা উদ্ধবের মতো জ্ঞানীর ভক্তিতে রূপান্তরের কাহিনী প্রেমের পরাকাষ্ঠা দেখায়।
এখানে ভগবান কোনো নিয়ম বা যুক্তির ধার ধারেন না, তিনি কেবল ব্যাকুল হৃদয়ের প্রেমের ডাকে সাড়া দেন। ভাগবতের এই প্রেম জাগতিক কামনার ঊর্ধ্বে এক দিব্য অনুভূতি। জ্ঞান থেকে ভক্তির পথে যাত্রা। মানুষ প্রথমে নিজের বুদ্ধি এবং জ্ঞান দিয়ে ভগবানকে পরিমাপ করতে চায়, যা গীতার প্রাথমিক পাঠ। কিন্তু জ্ঞানের পরিপক্কতা যখন আসে, তখন মানুষ বুঝতে পারে যে ভক্তি ছাড়া সেই পরম পুরুষকে আয়ত্ত করা অসম্ভব। গীতার তাত্ত্বিক জ্ঞান কিভাবে ভাগবতের প্রেমময় ভক্তিতে গিয়ে সাগরের মতো মিশেছে, সেই ছিন্ন যাত্রাপথটি আমাদের আলোচনার মূল আকর্ষণ। গীতা কেন সংক্ষিপ্ত? গীতা হলো একটি আধ্যাত্মিক ডিকশনারি বা ইমার্জেন্সি হ্যান্ডবুক, যা কুরুক্ষেত্রের মতো সংকটকালে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অত্যন্ত ব্যস্ত জীবনের মাঝখানেও যেন মানুষ অল্প সময়ে পরম তত্ত্ব জানতে পারে, তাই এটি 700 শ্লোকে সীমাবদ্ধ। ভাগবত কেন বিস্তৃত? ভগবানের গুণকীর্তন বা প্রেমের বর্ণনা কখনো ছোট পরিসরে সম্ভব নয়, তাই ভাগবতের 18,000 শ্লোক ও 12টি স্কন্ধ জুড়ে তার মহিমা গাওয়া হয়েছে। ভক্ত যখন ভগবানের কথা শোনে, তখন তার তৃপ্তি হয় না, সে আরও শুনতে চায়। এই বিস্তৃতি আসলে ভক্তের হৃদয়ের তৃষ্ণা এবং প্রেমেরই বহিঃপ্রকাশ। ভাগবত আমাদের প্রেমময়ী ভক্তির কথা বলে, যা সমস্ত বাহ্যিক বিধিনিষেধের ঊর্ধ্বে গিয়ে কেবল হৃদয়ের টানে পরিচালিত হয়। এই স্তরে পৌঁছাতে হলে গীতার বর্ণিত যোগ নিয়ম ও আসক্তি ত্যাগের সোপান অতিক্রম করতে হয়। আত্মা ও পরমাত্মার সম্পর্ক। গীতায় আত্মা ও পরমাত্মার অবিনশ্বরতা এবং শরীরের সাথে আত্মার পার্থক্যের দার্শনিক ব্যাখ্যা অত্যন্ত নিপুণভাবে দেওয়া হয়েছে। ভাগবতে সেই পরমাত্মাকে কেবল স্রষ্টা হিসেবে নয়, বরং প্রাণের নাথ বা পরম সখা হিসেবে পাওয়ার ব্যাকুলতা বর্ণিত হয়েছে। গীতা আমাদের বিচারের আলো দেখিয়ে ভ্রান্তি দূর করে, আর ভাগবত আমাদের সরাসরি অনুভবের আনন্দময় জগতে প্রবেশ করায়। কেন উভয়ই গুরুত্বপূর্ণ? যেমন একটি প্রদীপের জন্য সলতে এবং তেল উভয়ই প্রয়োজন, তেমনি আধ্যাত্মিক জীবনের জন্য গীতা ও ভাগবত উভয়ই অপরিহার্য। গীতা আমাদের জীবনের ভিত্তি বা কাঠামো তৈরি করে দেয়, আর ভাগবত সেই কাঠামোতে প্রাণের সঞ্চার করে। গীতা ছাড়া ভাগবত বোঝা কঠিন। গীতার দার্শনিক ভিত্তি বা তত্ত্বজ্ঞান না থাকলে ভাগবতের গূঢ় লীলাগুলোকে সাধারণ মানুষের কাছে নিছক রূপকথা বা গল্প মনে হতে পারে। ভগবানের ঈশ্বরত্ব বুঝতে হলে আগে গীতার বিজ্ঞান জানা আবশ্যক, তবেই ভাগবতের রস আস্বাদন করা সম্ভব। ভাগবত ছাড়া গীতা অসম্পূর্ণ। তত্ত্ব জানলাম, নিয়ম মানলাম, কিন্তু ভগবানের সাথে যদি হৃদয়ের সম্পর্ক বা প্রেম তৈরি না হলো, তবে সেই সাধনা শুষ্ক থেকে যায়। ভাগবত সেই শুষ্ক জ্ঞানে ভক্তির রস সিঞ্চন করে, তাকে সজীব ও ফলপ্রসূ করে তোলে। আমাদের জন্য কোনটি বেশি প্রয়োজন? কলিযুগের বিভ্রান্ত মানুষের জন্য এই উভয় শাস্ত্রই সমানভাবে জরুরি। জটিল পৃথিবীতে সঠিক পথে চলার জন্য গীতা, আর মানসিক শান্তি ও হৃদয়ের তৃপ্তির জন্য ভাগবত। এই দুই অমূল্য রত্নকে জীবনের পাথেয় করে আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়াই আমাদের পরম সার্থকতা। সহজভাবে বলতে গেলে, কোনো জটিল যন্ত্র চালানোর জন্য যেমন একটি নির্দেশিকা বইয়ের প্রয়োজন হয়, গীতা হলো আমাদের জীবন চালানোর সেই স্বর্গীয় নির্দেশিকা। আর সেই নির্দেশ মেনে চললে জীবন কতটা সুন্দর ও প্রেমময় হয়ে ওঠে, ভাগবত হলো তার জীবন্ত রূপ। অর্থাৎ গীতায় ভগবান আমাদের পথ চলার নির্দেশ দিয়েছেন, আর ভাগবতে ভক্তদের চরিত্রের মাধ্যমে সেই পথের বাস্তব প্রয়োগ দেখিয়েছেন। এই দুইয়ের মিলনই হলো পূর্ণাঙ্গ কৃষ্ণ ভক্তি। তাই কোনটি বড় বা কোনটি ছোট সেটি বিচার্য নয়, বরং জ্ঞান ও প্রেমের এই সমন্বয়ই আমাদের পরম প্রাপ্তি। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের জীবনে জ্ঞান ও ভক্তির আলো ছড়িয়ে দিন। আশা করি আবারও আমাদের দেখা হবে নতুন কোনো আধ্যাত্মিক আলোচনায়। সকলেই ভগবান শ্রীকৃষ্ণের চেতনায় থাকুন, কৃষ্ণভাবনায় জীবন গড়ে তুলুন। এতক্ষণ ভিডিওটি তত্ত্বাবধানে ছিলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।